নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। সবাই জবান খুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালার। সুবহানাল্লাহ বলেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। সবাই জবান খুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আলহামদুলিল্লাহ বলি। আমার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য, জামাতে নামাজ আদায়ের গুরুত্ব, পাশাপাশি বেনামাজির শাস্তি। 3 in 1, একের ভিতর তিনটা সুন্দর চমৎকার দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন নামাজের, কারণ বেনামাজির বড় ভয়ঙ্কর শাস্তি রয়েছে পরকালে। কথা বলেন ঠিক না? পাশাপাশি নামাজি তো অনেক আছে, কিন্তু ঈদে মিলাদুন নবী মানে না যে এমন নামাজিও। তাহলে একটা বিষয়ের সাথে আরেকটার কি আছে? মিল আছে, রিলেটেড সম্পর্ক আছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত, টুপি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আবা, বাট মিলাদুন নবীকে বেদাত বলছে। আছে না নাই? এটা জবান খুলে বলুন, আছে না নাই? এখন কি এই নামাজ কোনো কাজ হবে? আপনার কি বলা মনে হয় যার অন্তরে যারা পরিমাণ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা থাকবে সে কখনো রাসূলের মিলাদকে বেদাত বলতে পারে? সে কখনো মিলাদুন নবীর মতো একটা প্রতিষ্ঠিত আমলকে মদের সাথে তুলনা করতে পারে? সে কখনো মিলাদুন নবীর তবারুককে নাপাকির সাথে তুলনা করতে পারে? অথচ তাদের নামাজ আছে, রোজা আছে, জব্বা, পাগড়ি, আবা কাবা, শায়েখ আল্লামা পিছনে আগে পিছনে বহু কিছু আছে, কিন্তু মিলাদুন নবীকে তারা মানে না, বেদাত বলে। আমরা যারা পালন করি আমাদেরকে বিশ্রী ভাষায় কথা বলে, অথচ তারা জানে যে রাসূলুল্লাহ বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? যদি নবীর মুহাব্বতই না থাকে নামাজ রোজা কোনো কাজে আসবে? আরেকটু জোরে বলুন, আসবে? এই জন্য প্রথমে আসুন মিলাদুন নবীর তাৎপর্য, গুরুত্ব কি আমরা দেখি। মিলাদুন নবী এমন একটা আমল, মিলাদুন নবী এমন একটা ইবাদত। আজকে আমরা মিলাদুন নবী করার কারণে আমাদেরকে অনেকে বেদাতি বলে। আমরা মিলাদুন নবী করি বিদায় আমাদেরকে বিশ্রী ভাষায় কথা বলে। আছে না নাই? একটু জবান খুলে বলুন, আছে না নাই? এবার যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার কোরআন থেকে আমরা জানতে চাই মিলাদুন নবীর উৎপত্তিটা কোথায় হয়েছিল, জানা দরকার। আছে না নাই? তারপরে জানবো কোরআনে মিলাদুন নবী আছে কি নাই, তারপরে বাকি কথা। তবে আপনাদের মনোযোগ আর সহযোগিতা লাগবে। জবান খুলে সহযোগিতা করা যাবে? কারা কারা করবেন না হাত উঠান। না, আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ পাইছেন। রাত 12:30টার পরে এতটুকুন ঠিক থাকা এটা বহুত কিছু, আন্তরিকতা আর মোহাব্বত। কথা বলেন ঠিক না? অনেক সময় নেগেটিভ কি হয়, পজিটিভ হয়ে যায়। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট চলতেছে, অনেক সময় নেগেটিভভাবে পজিটিভ নাম্বার আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? 2-4 জন আবেগে উঠাইছে, মানে সহযোগিতা করবে। না হয় এই রাত পর্যন্ত না ঘুমাইয়া বসে থাকতো মানুষগুলো। সহযোগিতা করার মতো মানসিকতা আছে বিদায়
হুব্বে মোস্তফা অন্তরে আছে বিদায় নবীর মিলাদুন নবীর মাহফিলে বসে আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে এবার আসুন আল্লাহ কি বলে। আল্লাহ মিলাদুন নবী কোথায় কিভাবে সংগঠিত হয়েছে কোরআন থেকে আল্লাহ জবাব দিবে। রে বান্দা শোনো, আসমান আমি সৃষ্টি করি নাই, জমিনও সৃষ্টি হয় নাই, আরশ কুরসি লৌহ কালাম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম এক কথা 18,000 মাখলুকাতের কোনো কিছু আমি সৃষ্টি করি নাই। রুহের জগতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলোকে নিয়ে আমি আল্লাহ একটা সভা সেমিনার করেছিলাম, যেই সবার বক্তা ছিলাম আমি আল্লাহ, শ্রোতা ছিল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত পয়গম্বরগণ। বড় করে বলি সুবহানাল্লাহ। রে চোর বর্মার ভাইয়েরা, আজকের মিলাদুন নবীর মাহফিলে এই এলাকার কেউ আসছে কেউ আসে নাই, 100% এলাকার সবাই আসছে এই কথা বলার কোনো সুযোগ আরেকটু জোরে বলুন আছে নাকি? বলবেন অনেক দূর দূরান্ত থেকে আসছে, গাছবানিয়া চন্দনাইশ পৌরসভা থেকে আসছে। আমি বলবো ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে কথাটা যেমন সত্য, এই এলাকার সবাই আসে না সেই কথাটাও সত্য। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা মাহফিল এলাকার সবাই 100% আসে না, কিন্তু আমার আল্লাহ করে জগৎবাসী শুনো, আমি যখন রুহুর জগতে আমার নবীর মিলাদুন নবী আমার নবীর সভা সেমিনার করেছিলাম, সেই দিন কিন্তু একজন অনুপস্থিত ছিল না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলো উপস্থিত ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে সেই কথা কোথায় পেলেন? কোরআনুল কারীমের 3 নম্বর পারা হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, স্মরণ করেন ওই সময়ের কথা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করেন ওই সময়ের কথা, মিসাকান নাবিয়িন, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ কিসের অঙ্গীকার? আল্লাহকে আমি তাদেরকে বলেছিলাম যে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে জমিনে নবুয়ত আর রিসালাতের মর্যাদা দিয়া পাঠাইবো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি আসমানি গ্রন্থ দিব, জ্ঞান আর বিজ্ঞানে ভরপুর করে তোমাদেরকে সম্মানিত করব। তবে শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার নবী যখন সত্যায়নকারী হিসেবে তোমাদের কাছে উপস্থিত হবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা, আমার রাসূলকে সম্মান তাজিম সাহায্য সহযোগিতা করবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? বক্তব্য শুনেছে কে? নবীদের রূহগুলা। বলেন কে? আল্লাহ ছিলেন বক্তা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলো ছিল শ্রোতা। সমাবেশ আসমান আর জমিনে নয়, বরং রূহের জগতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব যখন দেওয়া হলো, তারা চিন্তায় পড়ে গেল কি সিদ্ধান্ত নেওয়া যায়। এবার আমার আল্লাহ আরো তাকিদ দিয়ে বলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও নবীদের রূহগুলা, আমি মহান রব যে তোমাদেরকে প্রস্তাব দিলাম, আমার সে প্রস্তাবে তোমরা সম্মতি জ্ঞাপন করলে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলা চিন্তায় পড়ে গেল, হায় হায়, আল্লাহর প্রস্তাব যদি প্রত্যাখ্যান করি, প্রস্তাব যদি না মানি,
না জানে আমাদের নবুয়ত কাটা যাবে কিনা। সবাই এক বাক্যে বলল কলু আকরার না, ও আমার আল্লাহ আপনার প্রস্তাবকে আমরা মেনে নিলাম। আমার আল্লাহ গো কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এলে মিলাদুন নবী সবার আগে কে পালন করছে? জোরে, পিছনের ভাইরা জোরে। যেইভাবে আল্লাহরে ডাক দিতে আছেন মনে হয় যেন 6 মাস যাবৎ খানা পিনা নাই। আরে জোরে বলুন না কে? আল্লাহ ছোট না বড়? বড় আল্লাহরে ছোট করে ডাক দিলে আল্লাহ খুশি হইব না বড় বেজার হইব? ইউনিভার্সিটির প্রফেসর আপনি যদি কোনো মাস্টার এক কাপ চা খাইয়া যাও, আপনার চা খাইব না চোখ রাঙ্গাইয়া চাইব? আমি এলাম প্রফেসর, আমাকে ডাকছি কি মাস্টার। আল্লাহ মহান, আল্লাহু আকবার, আর আমরা ডাক দিতেছি মরার মতো। আল্লাহকে তোরা মরার, যদি এমন সিদ্ধান্ত হইতো যে চরবর্মার মানুষ আমাকে যদি সর্বশক্তি প্রয়োগ করে ডাক না দাও, তাহলে আগামী 3 দিনের জন্য তোমার জবানে তালা লাগাই দিব, খানা পিনা সব বন্ধ, কথাবার্তা বন্ধ, তাহলে কেমন জোরে ডাক দিতেন একটু চিন্তা করেন তো। প্যান্ডেল সহ উড়াই যেত ডাকের ছোটে, কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ বড় মেহেরবান, দয়াবান। আসুন না একটু মহাব্বতে সেই আল্লাহর ডাক দিই, জবান খুলে বলি আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করলো কে? ঈদে মিলাদুন নবী করলে যদি বেদাত হয়, সবার আগে বেদাতটা কে করছে? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আল্লাহর হুকুম মান্য করি, আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নিজে ঈদে মিলাদুন নবী সবার আগে করছে। তারপরে আল্লাহ বলেন হাবিব আপনি তাদেরকে বলে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব আপনি বলে দেন আমি আল্লাহর দয়া ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত, দুটো জিনিস নিয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। বলেন কি করে? ঈদ মানে কি? এবার একটু জবান দেন না, ঈদ মানে আসলে এই বিষয়ে কথা বলার জন্য সময় নেওয়া দরকার ছিল 9টা, তাইলে আপনাদের জজবা থাকলইলে, হৃদয়ের কানটা খোলা থাকলইলে। এখন ঘুমে চাপাচ্ছে, কেমনে শুনবেন? কিন্তু কথাগুলো যে একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝে আসবে না, কারণ বিষয়ের বাইরে তো যাওয়া যাবে না। একটু মনোযোগ আসেনি? বলেন ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কো ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। তো কার হুকুম বাস্তবায়ন করি? আর একটু জোরে বলুন। বনের পশু ডেকে বলে আরেক পশুকে, আজ রাতে নূর নবী তাশরিফ আনলেন মায়েরই গর্বে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে শুকরিয়া করো বলছে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কলা ইন শাকারতুম লাযিদান্নাকুম, রে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামতকে বাড়ায়া দেই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে দুটো জিনিস নিয়ে আনন্দ করো। এবার যদি আল্লাহর কাছে জানতে চাই রব্বুল আলামিন বিফাদলিল্লাহ দ্বারা আপনি কি বুঝাইলেন, রহমত দ্বারা আপনি কি বুঝাইলেন, জানা দরকার আছে নি? জানা দরকার আছে নি? এবার আল্লাহকে বলবো আল্লাহ বিফাদলিল্লাহ দ্বারা কি বুঝাইলেন। কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত দেয়া হয়, কোরআনের কিছু কিছু আয়াতের তাফসীরে হাদিস দেয়া হয়। সরাসরি আগে দেখব কোরআনে আসেনি আল্লাহ বিফাদলিল্লাহ দ্বারা কি বোঝাইলেন। কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু
على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سبحان الله بلنا আল্লাহ লাকাদ মান্নাল্লাহ অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহ আপনি কি দয়া করছেন? কারণ যেদিকে তাকাই সেদিকে আপনার দয়া আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর অনুগ্রহ আছে না নাই? আল্লাহ কো ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে এত বেশি নিয়ামত আমি তোদেরকে দান করেছি, আমার নিয়ামত কখনো গুনে গুনে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, এত বেশি নিয়ামত আপনি দান করলেন, এটা আবার কোন নিয়ামতের কথা আপনি বললেন যেই নিয়ামত পেয়ে আমরা আনন্দ করতে? তাহলে কোরআন বলে লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। কি দয়া করেছেন? কার প্রতি দয়া করেছেন? আল্লাহ কো আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়া করেছি। কিভাবে করলেন? কো ইজবাসা ফীহিম রাসূলা, আমি তাদের কাছে একজন রাসূল পাঠাইছি। কোথায় থেকে পাঠাচ্ছেন? কো মিন আনফুসিহিম, তাদেরই কাছ থেকে পাঠাইছি। আল্লাহ কেন পাঠাইলেন? কো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী আয়াতগুলো তাদেরকে পাঠ করে শোনাবার জন্যে। আর কেন পাঠালেন? কো ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবার জন্যে। আর কেন পাঠালেন? ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার যদি বলি রব্বুল আলামিন, তারা কি জ্ঞান বিজ্ঞান জানতো না? তারা কি অপবিত্র ছিল? আল্লাহ জবাব দিচ্ছে ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, কেননা ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরা ছিল। কথা বলেন ঠিক কি না? যেই নবীর আগমনে গুমরাহি থেকে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হইল, যেই নবীর আগমনে অসভ্য জাতি সভ্য জাতিতে রূপান্তরিত হইল, যেই নবীর আগমনে যে মানুষগুলো চন্দ্রের পূজা সূর্যের পূজা নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত, সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালমা পড়ে ঈমানদার হইল, ওই নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে নাকি? আর একটু জবান খুলে বলুন, আছে নাকি? তাইলে সেই নবীর চেয়ে বড় যদি কিছু না হয়, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলুন কার? আমরা নবীর আগমনে জশ্নে জুলুস করি, আমাদেরকে বেদাতের ফতোয়া দাও। তোমরাও তো শুকরানা মাহফিল করছো ঢাকা সরোয়ার্দী উদ্যানে। কথা বলেন ঠিক কি না? তখন তোমার ফতোয়া কি? এখন আস্তে আস্তে গাড়িতে বইসা দেখলাম আবার নতুন দুই শায়েখ বাইতুল মুকাররম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক বই মেলা, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বই মেলার চলছে। কোথায়? বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চলছে ইসলামিক বই মেলা। ওই বই মেলার মধ্যে দুইজন শায়েখ গিয়েছে তাদের বই বিক্রির জন্য। তারা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, মাশাআল্লাহ বই মেলা বড় জমজমাট, আমাদের বইগুলো মানুষ খুব গ্রহণ করছে। আমি হাসতেছি, হাইরে যেই বই মেলাতে যাইয়া তুমি খুশি হইলা, তোমার বইগুলো বেশি বিক্রি হচ্ছে, ওই বই মেলাটা কোন উপলক্ষে দিলা সেই দিকে কেন নজর দিলা না? কথা বলেন ঠিক কিনা? যেই মিলাদুন নবীকে তুমি বেদাতের ফতোয়া দাও, যেই মিলাদুন নবীকে তুমি জায়েজ মনে করো না, ওই নবীর আগমন উপলক্ষে আজকের মিলাদুন নবী। সুতরাং বোঝা গেল নিজের বই বিক্রি হলে সেটা আনন্দ লাগে, নিজেরা কচু পাতার মতো সার্টিফিকেট পাইয়া শুকরানা মাহফিল করেছে। কোথায়? ঢাকা সরোয়ার্দী উদ্যানে। কথা বলেন ঠিক কিনা? তখন আবার তাদের একজন মুরব্বী মাননীয় প্রধানমন্ত্রীকে উপাধি দিয়েছে মাদার অফ কৌমি, কৌমি জননী। কথা কোন ঠিক না? কৌমি জননী, কৌমিদের মা। তো কৌমিদের সাথে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো রাগ নাই। ওনারা মান পেয়েছে ভালো কথা, কারণ ওনারা পড়াশোনা করে কষ্ট করে তা অর্জন করতে পারলে আমার কোনো দুঃখ
নাই। আমার প্রশ্ন হলো, দুনিয়াবি একটা ছোট্ট সার্টিফিকেট পেয়ে যদি আপনারা শুকরানা মাহফিল করতে পারেন যে রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে না পাঠাইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করত না, সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করতে পারি কি পারি না? আর একটু জোরে বলুন, পারি কি না? তো নিজের বেলা হলে ফতুয়া নাই, আমাদের বেলা হলে ফতুয়া, এটা তো আমাদের বুঝে আসে না। নবীর সাথে কেন এত আপনাদের বিদ্বেষ? নবীর আগমনে আশিকগুলো মিলাদুন নবীর মাহফিল করছে, ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে, একটা বক্তব্য কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নাই, একটা কথা এমন নাই যেই কথা শুনলে মানলে মানুষটা জাহান্নামে যাবে, বরং প্রত্যেকটা কথা শুনলে মানলে প্রত্যেকের ঈমান তাজা হবে, পরকালে জান্নাত ঠিকানা হবে। কথা বলেন ঠিক কি না? ফতুয়া লাগানোর আর জায়গা পান না। রাসূল কেন্দ্রিক কিছু হইলেই তখন ফতুয়া চলে, নিজের বেলা হলে জায়েজ হয়ে যা। আমরা মিলাদুন নবী পালনের জন্য আমার ভাইয়েরা এই আজিমুস শান ভাবে কি বাত্তি বলে এগুলারে আলোকসজ্জা করছে, দেখবেন এখানেও ফতুয়া লাগাবে, গ্রামের মানুষকে বোঝাবে, দেখছো এতগুলা লাইট এতগুলা টাকা অপচয় করার কোনো দরকার ছিল, এ টাকাগুলা দিয়ে একটা গরিবের মায়ের বিয়া দেওয়া যেত। এখন সহস্রার মানুষকে কথা তো খারাপ বলে নাই, ভালোই বলছে, এতগুলা টাকা ওরা ডেকোরেশন দিব, অথচ যে মসজিদে চাকরি করে মসজিদের পাশের বাড়িতে সম্পদওয়ালা পয়সাওয়ালা একজনের মেয়ের বিবাহ হয়, উনি আবার একেবারে 3 কিলোমিটার লম্বা করে এরকম কি বলে এগুলা রে, কি বাতি, হ্যাঁ মিউজিক লাইট, আচ্ছা দেখ খারাপ বলেন নাই, সুন্দর, এরকম 3 কিলোমিটার মিউজিক লাইট দে। তখন আবার পরের দিন ওই পয়সাওয়ালারে দেখলো, মাশাল্লাহ এই এলাকায় যত বিবাহ হয়েছে এমন আজিমুসান বিবাহ আর একটাও হয় না। কথা বলেন ঠিক না? কারণ ওইখানে যদি বলে যে আপনি যে 3 কিলোমিটার এরকম লম্বা করে লাইট দিছেন, মিউজিক বাতি দিছেন, এই টাকাগুলা দিয়া গরিবদের দান করলে তো অনেক সুবিধা হইতো, তখন কিন্তু সাথে সাথে গেট আউট। কথা বলেন ঠিক কি না? নিজের পেটের জন্য ফতোয়া জায়েজ হয়ে যা, নবীর মিলাদুন নবীর বেলায় আপত্তি হয়, তাহলে বোঝা গেল আপনাদের সমস্যাটা নবীর সাথে। কথা বলেন ঠিক কি না? তাই মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, মিলাদুন নবী যত ফতোয়া দিতেছে কমতেছে না বাড়তেছে? আলহামদুলিল্লাহ বলবেন না? এই পিছনে মানুষগুলো ঘুমাইয়ে গেছে, এই আওয়াজ দিয়ে বলুন কমে না বাড়ে? অনুরোধ করব একটু দিলটা পরিষ্কার করেন, হুব্বে মোস্তফা অন্তরে জাগান, সব কিছু পরিষ্কার লাগবে। আলহামদুলিল্লাহ এখন শুধু মিলাদুন নবী বাড়তেছে না, ওনারা আসতেছে, তবারুক খাচ্ছে, এটা তো আগে থেকে ওনাদের অভ্যাস, তারপর ওয়েলকাম, কারণ তবারুক খাইলে ভিতরটা নোরে নোরান্বিত হয়ে যাবে। আগামী বছর নিজে এসে মিলাদুন নবীর চাঁদা দিবে। কথা কোন ঠিক না? কিছুদিন আগে আনোয়ারা থেকে ফোন দিচ্ছে, হুজুর এই অবস্থা, আমাদের এখানে একটা পাড়া আছে, কি পাড়া? এই পাড়া মানে যেই পাড়া আর কি, বুঝেনই তো, ওরা তো সবসময় আমাদের বিরোধিতা করে, এখন ওরা একটা ফান্ড কালেকশন করে দিছে যে তোমাদের মিলাদুন নবীর সাথে আমরাও শরীক, এখন এগুলো নেওয়া যায় জীবনে। আমি বললাম যে আরে ভাই কি বলেন, এটা তো ভালো লোক করে, এটা তো খারাপ কিছু না, আরে এরা তো নিজেরা এখনও মুসলমান দাবি করে, ভুল ত্রুটি আছে আর কি, এবার নিয়ে আসেন, আগামী বছর দেখবেন ওরা নিজেরাই মিলাদুন নবী করবো। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ থেকে 5 বছর আগেও যারা মিলাদুন নবীকে বেদাত বলেছে, এখন তারা মিলাদুন নবী শিরোনামে মাহফিল করছে। শুধু তাই নয়, আমার কাছে একটা পোস্টার আছে, 12 দিন ব্যাপী না 15 দিন ব্যাপী একটা মিলাদুন নবীর প্রোগ্রামে 9 দিনেই মোহতামিম হুজুররা বক্তা হিসেবে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাইলে মিলাদুন নবী যতই ফতোয়া দিবে, মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য কমবে না বাড়বে? আর একটু জোরে বলুন, কমবে না বাড়বে? যেই নবীর আগমনে গোটা পৃথিবীবাসী আনন্দিত হয়েছে, যেই নবীর আগমনে তামাম জগৎ খুশিতে আত্মহারা হয়েছে, আরবের ইতিহাস সাক্ষী দে, মানুষ চলার রাস্তা দিয়া জঙ্গলের বাঘ সিংহ কাঁধে কাঁধ মিলাইয়া হাঁটে, লোকেরা কো ব্যাপার কি, হিংস্র বাঘগুলো হিংস্র প্রাণীগুলো একসাথে কেন কাঁধে কাঁধ মিলাচ্ছে, তাদের কি কোনো শত্রুতামি নাই? তারা কি আজকে বন্ধু হয়ে গেল? সিংহের জবান খুলে যা, বাঘের জবান খুলে যা, ডাক দিয়ে বলে রে আরববাসী, তোমরা কি জানো না আজকের দিনে আমাদের মনে কোনো শত্রুতামি নাই, আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নাই, কারণ তামাম পৃথিবীবাসীর জন্য আজকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে প্রেরণ করা হচ্ছে। বড় করে বলে সুবহানাল্লাহ। রহমত হিসেবে বলেন, কি হিসেবে?
রহমাতাল লিল আলামিন সে রহমাতাল লিল আলামিন সে নূরানি এক ফুল নবী মুহাম্মদ রাসূল নবী। নূরে নবীজির আগমনে আনন্দ পাই ত্রিভুবনে। সুবহানাল্লাহ বলবেন না? ফুটিল যে মরুরে বনে, ফুটিল যে মরুরে বনে নূরানি এক ফুল নবী মুহাম্মদ রাসূল নবী। সবাই জবান খুলে রহমাতাল লিল আলামিন সে রহমাতাল লিল হে নূরানি এক ফুল নবী মুহাম্মদ রাসূল নবী। পাপী মুখে দিল হাসি দয়াল নবী ভবে আসি। আল্লাহু আকবার বলেন। বলেন পাপী মুখে দিল হাসি দয়াল নবী ভবে আসি। সরে বসে সে বিশ্ববাসী, সরে বসে সে বিশ্ববাসী আনন্দে বেকুল নবী মুহাম্মদ রাসূল নবী। বলেন মুহাম্মদ রাসূল নবী। রহমাতাল লিল আলামিন সে রহমাতাল লিল আলামিন সে নূরানি এক ফুল নবী মুহাম্মদ রাসূল নবী। আলহামদুলিল্লাহ বলি সবাই, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে দুইটা জিনিস নিয়ে আনন্দ করো। কয়টা? আওয়াজ দেন কয়টা? পিছনের বাইরে বলেন কয়টা? বিফাদুলিল্লাহ ও বিরহমাতিহি। বিফাদুলিল্লাহ দ্বারা আমি কোরআনের আরেক আয়াত থেকে রেফারেন্স দিলাম। হয়তো অনেকে বলবে বিফাদুলিল্লাহ দ্বারা তো কয়েকটা মুরাদ নেওয়া হয়েছে। কিছু কিছু মুফাসসিরিন কেরাম বিফাদুলিল্লাহ দ্বারা কোরআনকে নিয়েছেন, কেউ আবার বিফাদুলিল্লাহ দ্বারা ইসলামকে নিয়েছেন, অধিকাংশ আমার নবীকে নিয়েছেন। আমি বলবো যদি আমার মতটাকে আপনি প্রাধান্য না দেন, গ্রহণ না করেন, আমি আপনারটাকে মানলাম। বিফাদুলিল্লাহ দ্বারা কোরআন ঠিক আছে মেনে নিলাম, বিফাদুলিল্লাহ দ্বারা ইসলাম মেনে নিলাম। এবার যদি আমি প্রশ্ন করি, ইসলাম পেয়ে যদি আপনি খুশি উদযাপন করেন, কোরআন পেয়ে যদি আপনি খুশি উদযাপন করেন, এবার যদি একটু গোড়ার দিকে নজর দিয়ে আমি আপনাকে প্রশ্ন করি, ইসলাম পাইলেন কার দ্বারা, কোরআন পাইলেন কার দ্বারা? জবাব কি দিবেন? নবীর দ্বারা। বলেন কার দ্বারা? আরেকটু জোরে বলুন কার দ্বারা? সুতরাং যেইভাবে আপনি বাঁচার চেষ্টা করেন, বাঁচার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় দয়া আপনার নবী, আমার নবী, তাতে কোনো সন্দেহ। আপনার জন্য আমার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া হইল আপনার নবী, আমার নবী। নবী যদি না আসতো আজকে ইসলাম পাইতাম না। নবী যদি না আসতো আজকে সর্বোৎকৃষ্ট আসমানি গ্রন্থ কোরআন পাইতাম না। নবী যদি না আসতো শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা আপনি আমি হইতাম না। সুতরাং যার কারণে মর্যাদা কম না বেশি? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না, একটা কথা আছে না নাই? আজকে তুমি কোরআন পেয়ে খুশি, আজকে তুমি মুসলমান হয়ে ইসলাম ধর্ম পেয়ে খুশি, কিন্তু যেই নবীর আগমনের কারণে এগুলো পাইলাম, ওই নবীর আগমনের দিনে খুশি তথা ঈদ পালন করতে গেলে তোমার ফতোয়া। তাইলে বোঝা গেল স্বার্থে না আসলে তুমি সেইটার পক্ষে আসো না। যেখানে স্বার্থ আছে সেখানে ওই মৌলবীরে পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? ওইটা জিনিস দুইটা, একটা পেয়ে গেলাম কোরআন থেকে নবী। ও আল্লাহ ও বিরহমাতিহি দ্বারা আপনি কি বুঝাইলেন? আল্লাহ কোরআনুল কারীমের 17 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। জবান খুলে বলি সবাই, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমত দ্বারা সরাসরি আল্লাহ এখানে নবীকে বোঝাচ্ছে।
এখানে আর কোনো জবাব নাই। তাহলে দুটো জিনিস নিয়ে আনন্দ করার কথা বলছে, এই দুইটা জিনিসের পরে আল্লাহ কোফা বিযালিকা ফালিয়াফরাহু, এই জিনিসগুলো নিয়ে তোমরা আনন্দ করো। সরাসরি আদেশ সূচক বাক্য। এবার এক বাক্যে আমার সাথে জবান দেন, ঈদ মিলাদুন নবী কোরআনে আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? এইভাবে যদি আমি কোরআন থেকে আয়াত ধরি, আর বহুত আয়াত আছে ঈদ মিলাদুন নবীর পক্ষে। এখন বলবেন আমরা চাইলে পাই, তারা চাইলে পায় না, তার কারণটা কি? আমি বলবো আগে নবীর মোহাব্বতের চশমা লাগাও, যেদিকে তাকাইবা সেই দিকে শুধু নবীর শান আর শান পাওয়া যাবে। আর নবীর মোহাব্বতের চশমা যদি গোলাটে হয়, সামনে তাকাইলে কিছুই দেখা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সুন্নিরা মিলাদুন নবী পায়, সুন্নিরা বিরিয়ানি খায়। তোমরা মিলাদুন নবী পাও না, বিরিয়ানি খাওয়া দেখলে তোমাদের চুলকানি শুরু হয়ে যায়। সারা জীবন চুলকাইবে, কাজ হবে না। মিলাদুন নবী বাড়তে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কেমন বাড়ছে? অন্তত একদিনে 10টা দাওয়াত করে আমার কাছ থেকে ফেরত গেছে। 10টার কম হবে না। সারাদিনে 1-150 কল, একটাও আত্মীয় স্বজনের কল এখন আয় না, কারণ ওরা কল দিয়ে শুধু নাম্বার ব্যস্ত ভা। যেই কটা কল ঢুকে সবগুলা হুজুর ডেট 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 নাই, কি করবো? আমি একটার বেশি প্রোগ্রাম, 2টাতে বিশ্বাসী ছিলাম না। আপনাদের মোহাব্বতে এখন 2টার পরে 3টা পর্যন্ত যাইতে হয়, কারণ প্রত্যেক দিন কন্টিনিউ। খুবই টায়ার্ড, সারাদিন থাকি অনেক কাজকর্ম ব্যস্ত, কিন্তু যখন যেটা ওয়াদা দেই চেষ্টা করি ওয়াদা রক্ষা করতে। তাহলে নতুন বক্তা কিন্তু 1-2টা হয় নাই, অনেকগুলো আমাদের তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ মাঠে ময়দানে এখন সমানভাবে কাজ করছে, ওরাও বসে নাই। তার মানে সুন্নি বক্তা আরও 100 হইলেও দাওয়াতের অভাব হবে। কি পরিমাণের মিলাদুন নবীর সংখ্যা বাড়ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মিলাদুন নবীর সংখ্যা বাড়লে আমরা খুশি না বেজার? আওয়াজ দেয়া বলুন, খুশি না বেজার? কতজনে চেহারা অন্ধকার করে রাখছে, বলে হুজুর আপনাদের না লাভ, পকেট গরমও, আমাদের কি লাভ? এই জন্য আপনাদের মন খারাপ নাকি? আমাদের যেমন পকেট গরমও, আপনাদেরও যে জিব্বা গরমও। প্রত্যেক দিনে যে বিরিয়ানি খাইতে আছেন, রুচি কমে নাকি? আওয়াজ দিয়ে বলুন, রুচি কমে? কি এক নিয়ামত আল্লাহ দিছে। এক মাহফিল শেষ হইলে আর 10টা বাজে খবর নেই, এলাকা মাইক কোথায় বাজে, আবার ওইখানে যা, ওইখানে শেষ হইলে করাইতে 2টা বাজে, এখন আওয়াজটা বাজে আসেনি, আবার যা। মোহাব্বত মিলাদুন নবীর সাথে পুটলা ফিরি, কথা কান ঠিক না? এই যে এত খাওয়া খাইছি আল্লাহর রহমতে, কোনো রুচিও কমে না, জিব্বাই কোনো অস্বাদও লাগে না, আরও খাইতে ইচ্ছা করে। কারণ হবে না কেন? নবীর মিলাদুন নবীর তাবারুক এগুলো খাইলে করোনা ভাইরাসের ভ্যাকসিনের মতো ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী বাড়তে আছে। তোমাদের চুলকানি হইয়া লাভ নাই, তবে মাঝে মধ্যে তোমরা যে লোকাইয়া এসে পোটলা নিয়ে যাও, সেই খবরও আমাদের কাছে আছে। তবে লোকালোকির দরকার নাই, ওয়েলকাম, তোমরাও আমাদের ভাই, আমাদের সমাজেই বসবাস করো। কেন শুধু শুধু দামাচাপা দিয়ে মনে কষ্ট নিয়ে থাকবে? একবার আসো, আমাদের সাথে খাওয়া দাওয়া করো, দেখো কত মজা। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আরেকটু জোরে বলুন। আমি কি খারাপ কথা বলছি? আমি কি গালি দিয়েছি? এটা তো আবার ডায়লগ হয়ে যাবে। আমি ভালোভাবে বলি, আমি কখনো মন্দ বলি না, নামও নেই না, চেষ্টা করি ভদ্রভাবে বলার জন্য। কি দরকার আছে গালাগালি করার? আমার সাথে আমার কোরআন আছে, হাদিস আছে। কথা বলেন ঠিক কি না? যেই কটা কথা বলছি কোরআন থেকে, পারা, পৃষ্ঠা, আয়াত, সূরা সব বলে দিছি, যাতে হুজুরের কষ্ট না হয়। শুধু কোরআনটা খুলবে আর দেখবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত ব্যস্ততার মাঝেও আজকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে 8 পর্ব রেকর্ড করছি, উইদাউট রেস্ট, শুধু সুন্নিয়তের কাজের জন্য, খেদমতের জন্য। মিলাদুন নবীর প্রোগ্রাম 1 ঘন্টার দেখছেন হয়তো আপনারা। জুলুসের দিনও দেখাচ্ছে, দিনের বেলা, আগের দিন রাত্রেও দেখাচ্ছে। অথচ এত ব্যস্ততার পরে কি দরকার ছিল? শুধু যাই আকিদার কথা 2টা বলে মিডিয়াতে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, আর কিছু না। কারণ মোটামুটি তো বয়স হয়েছে, যদিও আপনারা আইকন, আইডল, ইয়ং বলেন, একটা পর্যায়ে বয়স চলে আসছে। আল্লাহ যদি হায়াত দিয়ে হয়তো থাকবো, না থাকলে সমস্যা নাই। যেই কদিন বাঁচি অন্তত নবীর পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সিংহের মতো একদিন বাঁচা ভালো, শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়েও সিংহের মতো একদিন বাঁচতে হবে। হোসাইনি আদর্শের সৈনিক যারা, নবী প্রেমিক যারা, ওলি প্রেমিক যারা, তারা কখনো কাউকে ভয় পায় না। তারা যেই কয়টা কথা বলে মদিনাওয়ালার পক্ষে কথা বলেন। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, বাতিলের কথায় ভয় পাওয়া যাবে, বাতিলের ষড়যন্ত্রের শিকার হওয়া যাবে। আজকে চতুর্দিকে
চতুর্দিকে পাইতারা চালাচ্ছে কি করে সহজ সরল ইমানদারদের ইমানকে নষ্ট করা যায়। তাদের এই ষড়যন্ত্রের শিকার হওয়া যাবে না। এখন আবার গড়ের শত্রু শুরু হয়েছে। এতদিন তো বাহিরের শত্রু, এটা তো স্পষ্ট। গড়ের এন্দির যদি বেড়া কাটে সেই গড় রক্ষা করা। লেবাসদারি সুন্নি নামের শিয়া তৎপরতা বেড়ে গেছে। কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যারা বিশ্বাস করে, মসলকে আলা হযরতের উপরে যারা প্রতিষ্ঠিত, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া তরিকার মধ্যে যারা দাখিল, হক্কানি রব্বানি ওলি আল্লাহর মুরিদ যারা, তারা কখনো শিয়া তৎপরতাকে মেনে নিতে পারে। খারিজি সম্প্রদায় যেমন করে পথভ্রষ্ট, ঠিক একইভাবে শিয়া সম্প্রদায়ও পথভ্রষ্ট। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা যেমন আহলে বাইতকে মোহাব্বত করি, আওলাদে রাসূলকে মোহাব্বত করি, একইভাবে আমরা নবীর সাহাবায়ে কেরামকেও সম্মান করি, তাজিম করি। কিন্তু আজকে শিয়া যারা, তারা নবীর আহলে বাইতের প্রেম ভালোবাসা মোহাব্বত বেশি দেখাইতে যাইয়া সাহাবায়ে কেরামের শানে, খোলাফায়ে রাশিদার শানে চরম বেয়াদবি করছে, যেগুলো একজন ইমানদার কখনো করতে পারে। সুতরাং শিয়াদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আরেকটু জোরে বলুন, সম্পর্ক। জানি না আপনাদের এলাকায় কি অবস্থা। অনেক জায়গায় যাচ্ছি, চট্টগ্রামের অবস্থা তো আছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বাংলাদেশের অন্য অন্য জায়গায় অনেক দরবারের শাহজাদারাও বিক্রি হয়ে যাচ্ছে। ব্যাপার কি? মোটা মোটা ডলার যখন আসে তখন এমনিতেই ইমান বিক্রি হয়ে যায়। কথা বলেন। তবে মনে রাখবেন, হুসাইনি আদর্শের সৈনিক যদি হন, গোটা পৃথিবী যদি আপনার হাতের মুঠো দেওয়া হয়, সব ধিক্কার মেরে আপনি ইমান রক্ষা করার জন্য আপনার গলাকে আগে দিবেন। কথা বলেন, ঠিক না? হুসাইনি আদর্শের সৈনিক যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। আরেকটু জোরে বলি, আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে ফালিয়াফরাহু, আনন্দ করো। অর্ডার কার? তাহলে ঈদে মিলাদুন নবী কোরআনে আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? আরে দলিল দিলাম, আমি আছি, এমন তো না যে আমি পালাইয়া যাচ্ছি। মাওলানা আব্দুল কাদের ছোট মানুষ হইলে কি অন্তত ঈদে মিলাদুন নবীর দলিল জানে অনেকগুলা। জানে না? আমার চেয়ে আপনারা ভালো জানেন, কারণ এই মসজিদে তো জমা পড়া। তাহলে সারা বছর আপনারা পান, আমি তো মাঝে মধ্যে আধা ঘন্টা 10 মিনিট শুনতে পারি। ওই আন্দাজ দিয়ে বলি যে না, আলহামদুলিল্লাহ, আমার আকীদার কথাগুলো হৃদয়ে যথেষ্ট দলিল আছে, অন্তত বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। আর হুজুর লাগেনি, এখানে অনেক আছে, আপনাদের সামনে বাতিল এমনি বয়ে আসে না, আছে না? এটা তো নিয়ামত। আমরা যে হকের পক্ষে আছি এটাই তো প্রমাণ। তারপরে বই কিসের? আমাদের সাথে কোরআন আছে, হাদিস আছে, আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। এই পিছনের বাইরে জবান খোলে, এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নতে পালন করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নতে কায়েম করা। খাসাইসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি। আওয়াজ নাই, পিছনে ঘুমায় গেছে সবাই। এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, কবরেতে পাইল শান্তি। হাদিস বুখারী, এসো সবাই বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআনে পাবি, এসো সবাই পালন করি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য কোরআনে আছে না নাই? এবার হাদিস থেকে কিছু বলে সামনের দিকে আগাই। গড়ি তো দৌড়াচ্ছে গড়ির মতো করে, বিষয় তো কম করে আছে তিনটা। কয়টা? তিনটা।
কিতাবের নাম নিয়ামতুল কুবরা আলাল আলম। একটা বিষয় দিলে মন খুললা কথা বলা যায়। ওনারা চিন্তা করে আগামী বছর আর হুজুরের দাওয়াত দেই না নাই, গ্যারান্টি নেই, এবারে যা আছে সব আদায় করে দিই। কথা কোন ঠিক না? এই জন্য আমরাও রাইক্যা রিক্যা কই, আপনারা যেই রকম আমরাও সেই রকম। কারণ 1 ঘন্টা অন্তত একটা বিষয়ে কথা না বললে তো আর মন ফোরায় না। তো বিষয় আছে 3টা, 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা পরে তো আপনি অ্যাম্বুলেন্স খুঁজতে, কথা বলেন। এই জন্য ইনশাল্লাহ কথা কম হবে, তবে দালিলিক হবে এবং অল্প সময়ে অধিক বুঝে আসার মতো কথা যেন আল্লাহ আমার জবান থেকে বের করে দিই। বলুন আমিন। আরেকটু জোরে বলুন। হাতগুলো উপরে উঠান তো, একটু বড় করে উপরের দিকে তাকান তো, লাইটের দিকে। জিন্দাবাদ। আমাদের সবার আওয়াজের চেয়ে ওনার আওয়াজটা বড় হয়েছে। হায় হায় হায়, আমরা এতগুলা মানুষ, একজন মানুষের আওয়াজের চেয়ে যদি ছোট হয়, এটা কি হয়? ঘুমটা যাতে একটু দূরে সরে যা, কারণ নতুন করে আরেকটা পয়েন্টে কথা বলবো, ঘুমটা চলে গেলে বুঝতে সুবিধা হবে। একটু সবাই হাতটা উপরের দিকে উঠাইয়া সর্বশক্তি দিয়ে আমার সাথে বলেন নারে তাকবীর। ভাই পিছনে আপনারা আওয়াজ দিচ্ছেন না, আপনারা ভাবছেন হুজুর এটা মনে বদির, অর্থাৎ বুয়াইরা, কানে শুনে না। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, চোখে দেখতে আছি। আবার ভাববেন না যে চোখে কম দেখে দিকে চশমা, এটা হচ্ছে লাইট প্রোটেক্টের এই জন্য দিয়ে রাখছে। একটু আপনারা মুখ খুলেন, বড় করেন, আমি দেখতেছি কিন্তু সব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিরানি আছে যেখানে। স্লোগানও পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রথম যখন বলতাম আমরা নাই সেখানে, কিরে ভাই আমরা নাই কেন? আমরা যে চিল্লাচ্ছি, আমাদের জিহ্বার একটা হক আছে না? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? এই জন্য তো সুন্নিদের মাহফিলে বিরিয়ানি, তো চিল্লাইলে শক্তি করতে গাইব। প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, মাইকের আওয়াজ একটা বন্ধ হইলে আরেকটা কানে দিয়ে ঢুকে। আমি আস্তে আস্তে মনে অন্তত 20টা মাইক মাহফিল ফেলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো তো খুশির সংবাদ। তাইলে আমরা চিল্লাবো, শক্তিও লাগবে। সেই জন্য ইন্তেজামিয়া কমিটি গরু, মহিষ, ছাগল, বেড়া যার যার সাধ্য অনুযায়ী জবাই করে তবারুক বানাই। আসিনি আজকে তবারুক না? আবার সবাই মিললে আমার সাইজ করবেন না থাকলে। কি তবারুক আছে? বিরিয়ানি আছে, মুরগি দিয়ে করছে নাকি? কারণ চর বরবার মানুষের রুচি ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বিশ্বাস গরু দিয়ে, তারপরেও আপনাদের কাছ থেকে বের করলাম আর কি। আবার সামনে গেলে আবার কবে যে গরুটা মোটা না চিকন, রানের গুস্ত না পিসার গুস্ত, এত কিছু দরকার নেই, গরু বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আর নিয়ামতুল কুবরা আলাল আলম, আল্লামা ইবনে হাজার মক্কি হাইতুমি রহমতুল্লাহি আলাই, খোলাফে রাশিদার 4 জনের 4টা কৌল বলে সামনে যাব। ওই কিতাবে বর্ণনা দিচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর মিলাদুন নবী পালনের জন্য যে একটা মাত্র টাকা ব্যয় করবে, বলেন তো কয় টাকা? পিছনের বের আওয়াজ দিয়ে বলুন, কয় টাকা? সে যেন কঠিন কিয়াম হাসরের ময়দানে পরকালে আমি আবু বকরের সাথে বন্ধু হইয়া একই সাথে আমার সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন? ভাই যেই সময় 1 টাকা ফকিরে দিলে নেয় না, 2 টাকা দিলে ছুঁই না, 5 টাকা দিলে চোখ খোলে না, মন খারাপ নে, 10 টাকা দিলে একটু করে উপরের দিকে তাকায়, ওই সময় যদি মিলাদুন নবীতে 1টা টাকা দেন, জান্নাতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি মেহমান হবেন। এত আস্তে সুবহানাল্লাহ। কে সে আবু বকর যিনি আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বলে কেন গো আপনার এত মর্যাদা বাড়লো? ব্যক্তিগত কিছুই নাই, ধন সম্পদ বহুত ছিল, আমার মতো ছিল, কিন্তু আমি যেই কাজে লাগাচ্ছি সেই কাজে কেউ লাগাতে পারে নাই। আমিও মানুষ, অনেক মানুষ ছিল, আমি যেই নজর দিয়া
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, অন্য কেউ সেইভাবে দেখতে পারে নাই। আমার মতো অনেক মানুষ ছিল, আমি যেইভাবে আপাদক মস্তক দিয়ে আমার পেয়ারা রাসূলকে মহাব্বত করেছি অন্য কেউ করতে পারি নাই। আমি আমার চক্ষু দিয়ে রাসূলকে রাসূলের মতো দেখেছি। আবু জাহেল, উতবা, সাইবা তারাও আমার সঙ্গী সাথী, একে এলাকার ছিল, তারা আমার নজরে দেখতে পারে নাই। তারা রাসূলকে নিজের মতো দেখেছে আর আমি রাসূলকে রাসূলের মতো দেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে। দুনিয়াতে আমি রাসূল ছাড়া কিছুই বুঝতাম না। আমার নবীকে আবু বকর, আপনার প্রিয় জিনিস কি? হুজুর বেশি না, মাত্র 3টা। 1 নম্বরে আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। 2 নম্বরে আল্লাহ পাক আমাকে যত সম্পদ দিয়েছে সব ইসলামের জন্য আপনার কদমে উৎসর্গ করা। 3 নম্বরে আমার একটা কন্যা সন্তানকে আপনার খেদমতে দেওয়া। আল্লাহ 3টাই কবুল করছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, दीदार चे कादो तो मेरा, दीदार चे कादो तो मेरा, हो ना नबीर देवाना। मदीना, मदीना, आशिक मुमिनेर ठिकाना। बोलेन मदीना, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। दीदार चे कादो तो मेरा, दीदार चे कादो तुमरा, हो ना नबीर देवाना। मदीना, मदीना, आशिक मुमिनेर ठीक। আলহামদুলিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মাত্র টাকা দিলে জান্নাতে আমার সঙ্গী হবে নবীর মিলাদুন নবীতে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আজমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যারা আজিমুস শানভাবে নবীর মিলাদুন নবী উদযাপন করলো তারা যেন ইসলামটারে নতুন করে জিন্দা করে দিল। আর একটু আসতে বলুন না সুবহানাল্লাহ। চাটকি খালি কথা নয়, মিলাদুন নবী আজিমুস শানভাবে উদযাপন করা মানে ইসলামটাকে নতুন করে জিন্দা করে দেওয়া। তার মানে কি? আজকে যেখানে উলামায়ে কেরাম আলোচনা করছে, বিষয়ভিত্তিক কথা বলছে, এই কথাগুলোর প্রভাব যদি আপনার জীবনে আমার জীবনে পড়ে, ইসলামটাকে মরা হবে না জিন্দা হবে? আরেকটু জোরে বলুন। আজকে অনেকগুলো বিষয়ে উলামায়ে কেরাম কথা বলেছে, আমি দেখছি প্রত্যেকের বিষয়ের দিকে নজর দিয়েছি। তাহলে অনেকগুলো বিষয়, যেমন আপনাদের খতিবি মুকাররম হাফেজ আব্দুল কাদের আল কাদেরী, উনি কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের মর্যাদা। আলহামদুলিল্লাহ। আহা, এই ওনাদের জীবন চরিত্র যদি বর্তমান সময়ে মা বোনদের জীবনে আসতো, প্রত্যেকটা সংসার সোনার সংসার হয়ে যাইত। সংসারে কোনো অশান্তি, জ্বালা যন্ত্রণা কিছুই থাকতো না, সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? তাদের আদর্শ বাস্তবায়নে নারী সমাজের করণীয় চমৎকার কথা। মৃত্যুর যন্ত্রণা, বালমৃত্যু কামনায় করণীয় কি, তাহলে এই বিষয়গুলা আলোচনা করছে। এবং আমাদের আসরারুল হক আনোয়ারি কথা বলেছেন সমাজে মাদক জুয়া এর কুপ্রভাব, যুব সমাজের জুয়া মাদক হতে পরিত্রাণের উপায় কি, কবরের আযাব। তাহলে এই বিষয়গুলো যে এখানে উলামায়ে কেরাম আলোচনা করলো, একটা মানুষ যদি কোনো একজন আলেমের জবানের 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা নয়, বরং 30 সেকেন্ডের একটা ছোট্ট বাক্যকেও যদি তার হৃদয়ে গেঁথে রাখতে পারে, আজ না পারলো আগামীকাল না পারলো 5 বছর পরেও যদি সেই কথার উপরে আমল দেয়, নিজেকে সংশোধন করে, তার গোটা জীবনটা কামিয়াবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী উদযাপন করা মানে ইসলামটারে জিন্দা করে দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা
উনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গজওয়াতি হুনাইন ও বদর। যারা একটা মাত্র টাকা মিলাদুন নবীর মহাব্বতে ব্যয় করলো, সেজন্য বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ পাইল। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বলবেন। আরে এত ঘুম আপনাদের, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা কি বদরের প্রান্তর নতুন করে সংগঠিত হবে, সেখানে উপস্থিত হয়ে সওয়াব অর্জন করব, এই সুযোগ আমাদের আছে? কখনো নাই। কোনো একটা যুদ্ধের ময়দান কায়েম হবে, অংশগ্রহণ করব, সেই সুযোগ কিন্তু নবীর মহাব্বত নিয়ে মিলাদুন নবীর একটা মাত্র টাকা ব্যয় করলে সে সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? 3 নম্বরে, 4th নাম্বার, মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজিমুশান ভাবে যারা নবীর মিলাদুন নবী পালন করবে, এই পৃথিবীতে যাওয়ার তাদের কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, যখন তারা মৃত্যুবরণ করবে ঈমানের সাথে তাদের মরণ হবে। কবরে শোয়ানোর পরে কোনো ঠিকানা নাই, একটাই ঠিকানা, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, সুযোগ দিলাম বেশি করে করো, লাভ নাই, করো, লাভ নাই। মিলাদুন নবী বাড়বে, সুন্নির সংখ্যা দিনে দিন বাড়তে আছে। কারণ 50 বছর পরে হলেও মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী গেজেট পাশ করে বাংলাদেশে প্রথমবারের মতো মিলাদুন নবী হয়েছে। এটা ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ। আলহামদুলিল্লাহ বলি, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে। এবার আসুন, নামাজ জামাতে আদায়ের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আমি তো জানি, সবাই জানবেন। একা একা নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া কত গুণ বৃদ্ধি বলেন না? এই আওয়াজটা আমার কানে আসছে, একটু জোরে বলেন। 27 গুণ। আলহামদুলিল্লাহ বলবেন না? একা একা পড়ার চেয়ে জামাতে পড়া 27 গুণ বেশি। অনেক হাদিসে আরো কম বেশি রওয়ায়াত আছে সংখ্যা সওয়াবের তুলনা। তাহলে আজ দেখেন, আরে ভাই আপনি আমারে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব বলছেন, আগে তো নামাজ আদায়ের কথা বলতে হবে, তারপরে না জামাত। কারণ বেশিরভাগ তো নামাজেরই খোঁজখবর নাই। কথা কান ঠিক না? আচ্ছা সহজ প্রশ্নের উত্তর দেন, কারা কারা নামাজ পড়েন? হাত উঠায়েন না, জবানে বলেন কারা কারা নামাজ। আচ্ছা হাত উঠান, হাত উঠান, কারা কারা নামাজ পড়েন? আমি মনে করছিলাম যে চন্দনাইশের মানুষ অনেক চালাক চতুর, কিন্তু এত বোকা মানুষ আমি জানতাম না। কারা কারা নামাজ পড়েন, তার মানে কি বছরে আপনি 2 দিনও নামাজ পড়েন না? তাহলে হাত নিচে থাকবে কেন? হাত তো সোজা হবে। 2 ঈদের নামাজও পড়েন না নাকি ঈদেও পড়েন না? তাহলে হাত উঠান, কারা কারা নামাজ পড়েন। এই প্রশ্নে কারো হাত নিচে থাকার কথা না, অন্তত সোজা করে ওসা হবে, বুক ফোলাইয়া। কারণ সারা বছর পড়িয়েন না পড়ি, ঈদের দিন মিস হয় না। কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার প্রশ্ন করি, নামাজ কয় ওয়াক্ত পড়েন? আওয়াজে। এখানেও হাত দুর্বল হয়ে গেছে, কিন্তু চালাক হইলে এখানেও হাত ওঠানোর সুযোগ আছে। কারণ মাস যদি 5টা শুক্রবার যা, তাইলে এমনিতে 5 ওয়াক্ত হয়ে যায়। কথা কোন ঠিক না? তাহলে হাত নিচে নামাবেন কেন? নিজের আগে বাঁচান। কারা কারা পড়েন হাত ওঠান। আলহামদুলিল্লাহ, মুসল্লি ভালো আছে। শুক্রবারে পড়াই যায় না? কয়তলা মসজিদ? একতলা নাকি? সামনে বারান্দা আছে, বড় সড়ো আছে, মোটামুটি সবটা ফিল আপ হয়। হ্যাঁ, সামনের বারান্দা ফিল আপ হয়। আচ্ছা, ইমাম সাহেব আছে নাকি? আপনি আসরের নামাজের সময় কয় কাতার? 2 কাতার, 2.5 কাতার। চাকরি বয়ে বাড়াই না, যাও তাই। তারপরে মাগরিবের সময় এশা ফজর 1 কাতার হয়। মাঝে মধ্যে আপনি নিজে নিজে 1 কাতার বানান না? তো আবার দেখেন, আবার হুজুর আমি আর মুয়াজ্জিন 2 জনে মিল্লা 2 কাতার। এমন মসজিদ আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ এখানে ফজরের নামাজে 1 কাতার মানে বহুত কিছু, আগের চেয়ে বাড়ছে নামাজের সংখ্যা। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা সবাই নামাজ পড়ি তো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার যদি প্রশ্ন করি, তাইলে হাত পাওয়া যাবে না? পাওয়া যাবে, একেবারে সংখ্যা কম। কারণ এতক্ষণের প্রশ্ন সহজ করে দিছি, তাই হাতগুলো উঠছে। এবার যদি বলি যে কয় দিনে 5 ওয়াক্ত, কয় দিনে? 2 সাইড যেন কয় একদিনে, কি লাভ হবে ভাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে মাহফিল শেষ করে আগামীকাল এই পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি কারো কাছে আছে? আওয়াজ দিয়ে বলুন। কোনো কি যুবক আছো যে আমি অনেক হেলদি, আমার অনেক এনার্জি, এলাকায় রাস্তা দিয়ে যখন হাঁটি যুবকরা আমাকে পাশ কেটে যায়,
মোটর সাইকেলে যখন গিয়ার মারি মানুষ বয়ে দোকান সহ বন্ধ করে দেয়। আমি আগে 10টা বছর বাঁচবো, আমার শক্তির অভাব নাই। একজনও কি আছো? আওয়াজ বোঝা যা আছে, আছে নাকি? আহা, কিসের জন্য এই বাহাদুরি? আজ আমার যুবকগুলো চাইলে সমাজটাকে অনেক দামি বানাতে পারে। 10টা যুবক যদি সিদ্ধান্ত নেই যে আমার এই সমাজ থেকে মাদকদ্রব্য একেবারে চিরতরে বন্ধ করে দিব, 10টা যুবক যদি সিদ্ধান্ত নেই যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, 10টা যুবক যদি সিদ্ধান্ত নেয় যে আমার এলাকায় কোনো মহিলার দিকে, কোনো নারীর দিকে, কোনো যুবতীর দিকে যদি কেউ চোখ খুলে তাকায় তার চোখকে বাঁকা করে দিব, তাহলে সমাজ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুব সমাজ আগে সংশোধন হতে হবে। আমি ধন্যবাদ জানাই ফ্রম মাই হার্ট রাউজানের এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান ফারাজ করিম চৌধুরী, নাম শুনছেন? খুব ভালো কাজ করছে ফারাজ করিম চৌধুরী ভাই। সেন্ট্রাল বয়েজ অফ রাউজান, তার একটা সংগঠন আছে। এক জাগ তরুণের মাধ্যমে পুরা রাউজানকে সে উন্নত করছে। কোনো অন্যায় যদি কেউ করে, আইন মামলা হামলা এগুলো পরে আগে তার প্রতিবাদ। যে এলাকায় খবর পাচ্ছে যে ফারাজ করিম চৌধুরী আসছে, এমনিতেই পোলাপাইন ভয়ে আতঙ্ক। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেকগুলো প্রতিবাদ করে সমাজকে অনেক সংশোধন করে দিয়েছে। তার প্রতিবাদগুলো এত সুন্দর আইটেমের, যেখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, যার কারণে শত শত হাজার হাজার যুবক তার সংগঠনের কর্মী হয়ে এলাকাকে আলোকিত করছে, নিজের বাস্তব জীবনকে বড় দামি বানাচ্ছে। তাই অনুরোধ করব, এই সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে প্রশাসন, দায়িত্বশীল ব্যক্তিদের না যতটুকুন ভূমিকা আছে, আইনের লোকদের যতটুকুন ভূমিকা আছে, আমরা যারা সমাজে বসবাস করি, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা যারা আছি, আমরা যদি চাই আমাদের সমাজকে দামি করতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে তরুণ সমাজ, যুবক সমাজ, তোমরা যদি ভাই চাও এই সমাজ থেকে সব ধরনের অপরাধ এমনিতেই দূরীভূত হয়ে যাবে, মানুষগুলো আল্লাহওয়ালা বুজুর্গ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন না আমিন। যে কথা বলছিলাম, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব। তবে আগে তো নামাজ পড়তে হবে। এখন তো শুক্রবারের নামাজ শুধু এক ওয়াক্ত পড়লাম, 2 ঈদে পড়লাম, এখানে সীমাবদ্ধ করলে হবে না। এই জীবনে টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে তা বাগাবাগি হয়। বাবার সম্পদ বেশি দেখলে ভাই বোনের অনেক সময় মামলাও করে, কার থেকে বেশি নি পাওয়া যায়। কিন্তু আমল এমন একটা জিনিস, আপনার আমল আমি নিতে পারবো না, আমার আমল আপনি নিতে পারবেন না। যার যার আমল তার তার কবর। সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে কয়েকদিন আরাম আয়েসে থাকার জন্য চিরস্থায়ী জিন্দিগিকে অন্ধকারাচ্ছন্ন করার কোনো দরকার। আমরা তো বোকা মানুষ, 70 বছর উইদাউট কোনো ট্যাক্স ছাড়া আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন নিয়ে আপনার আমার জীবন বাঁচে। আল্লাহ আপনার কাছে কোনো টাকা চাই না, কোনো চাঁদা চাই না, কোনো সম্পদ চাই না, শুধু চাই 5 ওয়াক্ত নামাজের সময় বান্দা তুই 5 বার আমার কুদরতি কদমে সিজদা দে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাও আমার নবীর মিলাদুন নবীর শিক্ষা। রাসূলুল্লাহ যখন এসেছেন, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বলে, আমরা ওই ঘরে ছিলাম। পেয়ারা রাসূল পৃথিবীতে তাশরিফ আনার পরে কোনো কথাবার্তা নাই, আওয়াজ নাই, কান্নাকাটি নাই, সাউন্ড নাই। আসলো অমনিতি সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা আদায় করলো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমাকে শিক্ষা দিল, উম্মত যদি আমাকে মহাব্বত করো, আমার মিলাদুন নবীকে লাভ করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে এসে যে আমলটা করেছি সেই আমলের শিক্ষা তোমাদের জন্য রেখে গেছি, তোমরাও সেই আমল করো। আল্লাহ সেটা আবার কোন আমল? রাসূল আপনি বলে দেন আমাদেরকে কোন আমলটা করলে আপনি খুশি হবেন। রাসূল বলে, দুনিয়াতে এসে আমি সর্বপ্রথম যে কাজটা করছি সিজদা দিছি, তোমরা সিজদা দাও, আর তোমাদের সিজদা দেওয়ার জন্য আমি মাধ্যম রেখে দিয়েছি, সে মাধ্যমের নাম হইল নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। পড়বেন নি নামাজ? 4-5 জনে পড়ব, পড়বেন নি? আর একটু জোরে। কয় ওয়াক্ত, কয় দিনে? আল্লাহ যেন কবুল করে। আচ্ছা বেশি দরকার নাই, আজকের মাহফিল থেকে 10টা ভাই আমার সাথে ওয়াদাবদ্ধ হোক। বিশেষ করে আমি যুবকদেরকে টার্গেট করছি। কয়জন? বলো যে হুজুর ইনশাল্লাহ
নিজের সর্বাত্মক চেষ্টা দিয়ে চেষ্টা করব আগামীর দিনগুলোতে ইচ্ছা করে নামাজ কাজা করব না, অন্তত পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আপনাকেও খুশি করার জন্য নয়, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করার জন্য আজকের মিলাদুন্নবীর শিক্ষা নিয়ে আগামীকাল থেকে নামাজের সূচনা শুরু করব। জীবনে কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়ব না। এরকম 10টা বাই হাত ওটাও দেখি আল্লাহ কারে কবুল করি। আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অন্তত 100 হাত উঠে গেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই ভাইদের অন্তরে নামাজের মোহাব্বত পয়দা করে দাও। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হইয়া রহি, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চুকিরি ভিতরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কম বেশ গুনাহ আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? এরে যুবক ভাই, মধ্য বয়সের আমার বাবা ভাই, মুরব্বী বাবারা, আপনার আমার জীবনের এমন কিছু অন্যায়, এমন কিছু পাপ আছে যেগুলো আমার পাপের খবর আমার স্ত্রী জানে না, আমার পাপের খবর আমার সন্তান জানে না, আপনার পাপের খবর আপনার বাবা মা জানে না, ভাই বোন জানে না, সমাজের কেউ জানে না। একমাত্র যিনি জানেন উনি কে? আরেকটু জোরে বলুন। ওই পাপের দৃশ্যগুলো, ওই পাপের সিনারিগুলো যদি সমাজের ভিডিওর মতো আল্লাহ ডিসপ্লে করে দিত, এই সমাজে আপনি আমি বসবাস করতে পারতাম না, রাষ্ট্র ত্যাগ করে অন্য জায়গায় চলে যাইতাম। কিন্তু আমার আল্লাহ কো বান্দা, তোর হায়াত 50, 60, 70, 80, 90 হয়ে গেল, তোর জীবনের বড় বড় পাপগুলো এখনো আমি আল্লাহ দামা চাপা দিয়ে লুকিয়ে রাখলাম। শেষবারের মতো বান্দা তোরে সুযোগ দিলাম, এখনো সুযোগ আছে, তুই চাইলে তাওবা করে খালেস তাওবা কর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আল্লাহ শুধু বান্দার দিকে তাকাইয়া তাকে, বান্দা কখন ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। বড় করে বলি সুবহানাল্লাহ। এর যুবক ভাই, আজকের মিলাদুন্নবী থেকে শিক্ষা নাও। মাঝে মধ্যে তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর কাছে সিজদায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আল্লাহ শিক্ষা দীক্ষা করলাম, চাকরি নাই, চাকরি দাও, উপার্জন সক্ষমতা বাড়িয়ে দাও, আল্লাহ উপযুক্ত হইলাম, যোগ্য পাত্রীর ব্যবস্থা করে দাও, আল্লাহ মানুষ আমাকে পছন্দ করে না, তুমি মানুষের অন্তরে আমার জন্য রহম দান করো, যাতে মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে। আল্লাহ আমার দ্বারা ওই কাজ করাও যেই কাজ করলে তুমি খুশি, তোমার পেয়ারা হাবিব খুশি। আল্লাহ আমার দ্বারা ওই কাজ করাও যেই কাজ করলে সুন্নিয়তের খেদমত হবে, ইসলামের কল্যাণ হবে। এইভাবে যদি আল্লাহর কাছে বিনায়া বিনায়া চুকির পানি ফেলে দাও, আল্লাহর কাছে বান্দার চুকির পানি সবচেয়ে বড় দামি। এইভাবে চুকির পানি ফেলে দিয়ে সমাজের বহু হিরু, সমাজের বহু জিরু মানুষ হিরু হয়ে গেছে, যাদের মর্যাদা দুনিয়ার মানুষের কাছে নাই, আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? একটু নিজেকে বদলান, চেষ্টা করেন, ইনশাল্লাহ আসবে। আল্লাহর কাছে নাই বলে কোনো শব্দ আমরা চাইতে পারি না, সেজন্য পাই না। চাওয়ার মতো চাইলে কাউকে আল্লাহ খালি হাতে ফেরায়। শুধু কি 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়বেন না, পাশাপাশি নফল ইবাদত করবেন। আল্লাহর কাছে বান্দার যত অবস্থান ভালো করতে চান, বান্দা যদি আল্লাহর বন্ধু হতে চাই, ফরজের পাশাপাশি নফল আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য কিছু কিছু নফল ইবাদত আছে যেগুলো করতে সময় বেশি লাগে না, সময় কম, সওয়াবের পরিমাণ বেশি। আওয়াজ দেয়া বলুন না, সময় কম, সওয়াবের পরিমাণ বেশি।